যুদ্ধের রণভূমি গাজা, ইসরায়েলের জন্য অন্ধকার এক লাল ক্যানভাস। সেই আঁকা ছবির মধ্যে জান বাজি রেখে যুদ্ধ করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। ইসরায়েলি সেনাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এক বিধ্বংসী যুদ্ধের মাঝে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গাজার উত্তরাঞ্চলে সশস্ত্র সংঘাত এখন চরমে পৌঁছেছে, আর সেই যুদ্ধের অন্যতম চমকপ্রদ ঘটনার কেন্দ্রবিন্দু হল ইসরায়েলি বাহিনীর বড় ধরনের ক্ষতি এবং ফিলিস্তিনি যোদ্ধাদের শক্তি প্রদর্শন। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এমন এক আক্রমণ চালিয়েছে যা ইসরায়েলি বাহিনীর মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে। গাজা শহরের আল জায়তুন এলাকায় আল কাসাম ব্রিগেডের একটি স্নাইপার আক্রমণের ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। একজন ইসরায়েলি সেনাকে সোজা লক্ষ্যবস্তু করে গুলি করা হয়। এই হামলা নিয়ে ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে এটি ছিল ফিলিস্তিনি যোদ্ধাদের বৃহত্তর পরিকল্পনার অংশ। এই হামলার পরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের এক সেনা সার্জেন্ট ইদান কেনানের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। কেননা গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের এই স্নাইপার হামলা এবং পরবর্তী একাধিক অভিযান ইসরায়েলি সেনা ইউনিটগুলোতে এক শক্তিশালী বার্তা পাঠাচ্ছে, আমরা এখানেই আছি, তোমরা আমাদের সঙ্গে যুদ্ধে জিততে পারবে না। ইসরায়েলি বাহিনীর হতাহতের সংখ্যা কি আরও বৃদ্ধি পাবে? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে তারা শুধু স্নাইপার হামলাতেই থেমে না থেকে আরও কয়েকটি আক্রমণ সফলভাবে চালিয়েছে। আল কাসাম ব্রিগেড তাদের এক বিবৃতিতে জানিয়েছে একজন আহত যোদ্ধা একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। একাধিক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এই হামলার ফুটেজ প্রকাশ করেছে ইরান সমর্থিত গ্রুপটি, যেখানে দেখা যায় এক বিশাল বিস্ফোরণে জাবালিয়া শহরে ইসরায়েলি সাজোয়া যান উড়ে গেছে। জাবালিয়া এখন গাজা যুদ্ধের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের সাক্ষী। এরপর ফিলিস্তিনি যোদ্ধারা আরেকটি বিস্ফোরক ঘটনা ঘটিয়েছে। তারা ইয়াসিন রকেট ব্যবহার করে ইসরায়েলের D9 সামরিক বুলডোজারের ওপর হামলা চালিয়েছে। জাবালিয়া শহর ইসরায়েলি সেনাদের মৃত্যুকূপে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনীর জন্য এটি এক ভয়াবহ পরিস্থিতি, যেখানে প্রতিদিনই তাদের সেনাদের প্রাণ ঝুঁকিতে রয়েছে। এই সব কিছু দেখে মনে হয় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা তাদের সামরিক কৌশল এবং পরিকল্পনায় এক নতুন যুগে প্রবেশ করেছে। তারা শুধু প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মক কৌশলও অবলম্বন করছে। এই ধারাবাহিক আক্রমণগুলোর মধ্যে একটি বড় বার্তা রয়েছে। তারা যুদ্ধের সময়ে পিছিয়ে পড়বে না, বরং শক্তি বাড়িয়ে চলবে। উত্তেজনা এবং রোমাঞ্চের মাঝে ফিলিস্তিনি যোদ্ধারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়ছে। তাদের দৃঢ় বিশ্বাস এই যুদ্ধে তাদেরই জয় হবে।